আপনারা দেখছেন কলকাতা টুডে নিউজ। প্রথমেই আমি আমার পার্টির ৭৫ নম্বর ওয়ার্ডে পুরো পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেক বছরই আমরা এই কালচারাল প্রোগ্রাম, সিট অ্যান্ড ড্র, ব্লাড ডোনেশন ক্যাম্প করি। আর আপনারা দেখেইছেন যে আমাদের বিধায়ক শহর কলকাতার মেয়র জনাব ফিরহাদ হাকিম এজ এ চিফ গেস্ট উনি এসেছিলেন। প্রোগ্রামটা খুব ভালোই হচ্ছে। আর আমরা তো ৩৬৫ দিনে মানুষের সঙ্গে থেকে মানুষের জন্য আছি, মানুষের কাজ করি। আইন্দা আগামী দিনেও আমরা মানুষের জন্যই থাকবো। শুনুন, আমি তো বারবার বলি কি ব্লাড ডোনেশন আজকে ডেটে আমি মনে করি যে সায়েন্স আর টেকনোলজি এত ডেভেলপ করে গেছে, তাও মানে ব্লাডের যদি দরকার হয় কোনো অল্টারনেটিভ নেই। আর যে ব্লাড ডোনেট করে ওকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুনুন না, যে সো ফার অ্যাজ এসআইআর ইজ কনসার্ন, আমি যা মনে করছি এই বিজেপি পাগল হয়ে গেছে, বিশেষ করে যেভাবে ওই এসআইআর করে মানে মানুষকে হ্যারাস করছে। আর আপনি দেখবেন আজ থেকে না 10 বছর থেকে ও সব সময় শুধু মানুষদেরকে না লাইনে দাঁড় করাচ্ছে, কখনো আধার কার্ডের জন্য, কখনো নোটবন্দির সময়, কখনো আপনি দেখবেন করোনার সময়। আর এখন কি হয়ে গেছে এই এসআইআর। আমি ভারতীয় নেই, আমি ইন্ডিয়ান আছি কি নেই এই ডিসিশনটা, এই দায়িত্ব কি ইলেকশন কমিশনের আছে? আমি ভারতীয় নেই কি নেই, আমি ইন্ডিয়ান নেই এই কি ইলেকশন কমিশন এটা ডিসাইড করবে? এইসব বিজেপির আছে, কনস্পিরেসি আছে। কিন্তু পশ্চিম বাংলায় ও পারবে না। পশ্চিম বাংলায় আগামী दिनों আবার দিদি আসছে। पिछले 3 महीनों से जिस अंदाज से पूरे बंगाल के आवाम को परेशान किया जा रहा है, वो चाहे हिंदू हो, मुसलमान हो, सिख हो, ईसाई हो, सबों को लाइन में खड़ा कर दिया गया है। और सबों को के अंदर इतना दहशत फैला दिया गया है कि जिसकी वजह से अभी तक 126 लोगों की मौत हो गई है। तो ये जो पागलपन वो लोग कर रहे हैं, हम समझते हैं कि इससे भी उनका कोई मकसद पूरा नहीं होगा। আপনি নারী ও তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমি এটাই বলতে চাই যে মহিলাদের সব সময় আগে থাকা উচিত, কেননা মহিলারাই সবার জন্য সবকিছু করছে, বাড়িতেও করছে, বাইরেও করছে, সব জায়গায় করছে। তাহলে তারা আরো আগে যেতে পারে, সেটা কেন করবে না? আমি জানি যতদূর যে মেয়েরা যদি চায়, চাঁদেও তো গেছে। কিন্তু আমাদের ফার্স্ট যে প্রধানমন্ত্রী ছিলেন উনিও তো মহিলাই ছিলেন। তাহলে আরো আগে মহিলারা কেন যেতে পারে না? কাঁধে কাঁধ মিলিয়ে কেন যেতে পারবে না? আমার তো যতদূর মানে নিজের আমি স্বপ্নও দেখি যে হ্যাঁ, মহিলারা যদি প্রত্যেকটা জিনিসে একটা কাঁধে কাঁধ মিলিয়ে যেতে পারে, তাহলে সবার থেকে খুশি আমি হব। এখানে ভারত অনেক আগে যেতে পারবে। থ্যাংক ইউ। देखिए 75 नंबर वार्ड तृणमूल कांग्रेस ये वाम फ्रंट के दौर से, लेफ्ट फ्रंट के दौर से पब्लिक के बीच में रहकर हम लोग पब्लिक का सेवा किए हैं। और ये पहली बार नहीं बल्कि 20-25 साल से 75 नंबर वार्ड तृणमूल कांग्रेस जो है वो पब्लिक का सेवा कर रही है। और आपने देखा होगा कि हर साल कल्चरल प्रोग्राम से लेकर सीट एंड ड्रॉ का कंपटीशन से लेकर हेल्थ चेकअप से लेकर आई चेकअप से लेकर सीनियर सिटीजन फेलिसिटेशन से लेकर हर प्रोग्राम 75 नंबर वार्ड तृणमूल कांग्रेस के तरफ से किया जाता है। और ये बहुत ही गर्व की बात है कि हमारे इस प्रोग्राम के चीफ गेस्ट इस शहर के मेयर जनाब फिरहाद हकीम साहब रहते हैं। और वो आकर इस कैंप को आशीर्वाद देते हैं, ओपनिंग करते हैं। और जैसे कि हम लोग जानते हैं काचेर मानुष बॉबी हकीम साहब हमारे दरमियान हमेशा रहते हैं। और वो वार्ड से लेकर पूरे पोर्ट के, क्योंकि वो एमएलए भी है, विधायक भी है, और पूरे पोर्ट में वो मानुष के साथ खड़े रहते हैं। आज एसआईआर का मामला है, एसआईआर का मामला में हमारे बॉबीदा, हमारे फिरहाद हकीम साहब, हमारे एमएलए पब्लिक के साथ कंधा से कंधा मिलाकर खड़े हैं। ভারতে যা হচ্ছে এখন এসআইআর নিয়ে, এটা ওই কেটে দিবে कर रहे हैं। हमारे वार्ड के काउंसिलर को भी सम्मानित कर रहे हैं। फूल देके मारा गया जनाब निजामुद्दीन साहब का যদি মানুষ अब हमारे फूलों का बुके যারা सम्मानित होगा। যারা জন্ম নিয়েছে, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, মজদুর, রাজমিস্ত্রি, প্লাম্বার, এরা তো খেটে খাওয়া মানুষ। এদের কাছে ডকুমেন্টস কোথা থেকে পাবেন? ছোটবেলায় মা বাবা পড়াশোনা করাতে পারেনি কারণ গরিব। আর গরিব লোক যদি পড়াশোনা না করে তাহলে ওর অপরাধ আছে। এই অপরাধের বিরুদ্ধে, এই সংস্কারের বিরুদ্ধে আমরা আছি।
আর এসআইআর করছেন আপনারা, আমরা তো বলছি এসআইআর কোথায়, আমরা তো এসআইআর বিরোধিতা করিনি। আমরা তো বারবার বলছি এসআইআর ভারতবর্ষের জন্য খুব ভালো, কিন্তু কার জন্য? রোহিঙ্গা বলছেন, বাংলাদেশি বলছেন। পশ্চিম বাংলায় 1962 সালে 2 কোটি মানুষ বাংলাদেশ থেকে এসেছিল পুরো ভারতবর্ষে। বিধানচন্দ্র রায় সে সময় মুখ্যমন্ত্রী ছিলেন, পণ্ডিত জওয়াহরলাল নেহরুকে বলেছিলেন যে এই যে যারা আসছে শরণার্থী হয়ে তাদের জন্য আমরা কি করব।